আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? চলো আজকে আমি আমার ডেলি ব্লগ শেয়ার করি। নানির মেয়েকে ছাড়া ডেলি ব্লগ, কারণ আম্মু বাসায় নাই, যেহেতু আজকে সব কাজ আমার করতে হবে। তো প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি প্রাইভেটে চলে যাই। তো প্রাইভেটটা শেষ করতে করতে তখন বেলা 11:30 বাজতেছিল। তো আমার মন ছিল বাসায়, বিকজ আমি বাসায় সব কাজ ফেলে রেখে এসেছি। আজকে আমাকে অনেক কাজ করতে হবে, যেহেতু আম্মু বাসায় নাই। আম্মু আমাকে রেখে সে তার বাবার বাড়ি চলে গেছে, আমাকে আমার বাবার বাড়িতে রেখে। যদিও আমিও গেছিলাম, কিন্তু আমার প্রাইভেট ছিল, তাই আমি আবার চলে এসেছি। এখন বাসার সব কাজ আমাকেই করতে হবে। তো আমি প্রাইভেটটা শেষ করে এখন দ্রুত বাসার দিকে চলে যাব। বাসায় এসে তো আমার মাথায় হাত, আল্লাহ বাসার কি অবস্থা হয়ে আছে। কোথাও যাওয়ার আগে আমি সব এলোমেলো করে চলে যাই, মনে হয় এই বাসায় আমি আর কখনো ফিরবো না। আমি আমার গায়ের জামা দিয়ে পর্যন্ত জুতা মুছে চলে যাই, এত এক্সাইটেড থাকি। তো আমি দ্রুত করে সব ঠিক করতেছিলাম, গুছাইতেছিলাম, যেহেতু 12টা বেজে গেছে। আমার আবার রান্না করতে হবে, দেন কত কাজ আজকে। নানির মেয়ে না থাকলে বোঝা যায় জীবন কত কষ্টের। গাইস, এখন কথা হচ্ছে আমি কি রান্না করব, রান্নাটা কি করব। তো আমি কিছুই বুঝতেছিলাম না। দেন আমি ফ্রিজ খুলে একটু গরুর মাংস দেখছিলাম, তাই ভাবতেছিলাম এটাই রান্না করা যাক। তো আমি কিচেন রুমে চলে আসি, এখানে এসে দেখি আল্লাহ কি হাল হয়ে আছে। এখন এগুলা কে পরিষ্কার করবে? আমার মনে হয় আমার জন্য এগুলা শাস্তি হিসেবে রেখে গেছে, আল্লাহ আল্লাহই জানে। বাই দ্য ওয়ে গাইস, আজকে কিন্তু রোদ উঠছিল, অনেক মিষ্টি রোদ। তো আমি এত কাজ দেখে হতাশ হয়ে এখন বাইরে এসে প্রকৃতির আলো দেখতেছি, রোদ দেখতেছি। তো আমি এখন মাংসটাকে পানির মধ্যে গোসল করার জন্য রেখে এখন আমি ভাত রান্না করব, যেহেতু আমার হাতে টাইম বেশি নাই, আর 1 ঘন্টা টাইম আছে মাত্র। আমি এখানে ভাত রান্নার জন্য চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম, দেন ভাত রান্না করব। আসলে মেয়েদের মা ছাড়া চলে না, মাকে প্রতি পদে পদে কাজে লাগে। মা ছাড়া মেয়েরা পুরাই অচল। আম্মু মাত্র একদিনের জন্য নাই, তাও আমার কেমন জানি পুরো দুনিয়াটা এলোমেলো লাগতেছে। তো আমি চুলায় ভাতটা বসিয়ে দিয়ে এখন রান্নার জন্য সব কিছু রেডি করতেছিলাম। দেন একটা মশলা ব্লেন্ডার করা ছিল, ওইটা আমি ব্লেন্ড করে নিলাম, ভালোভাবে মিক্স করে ব্লেন্ড করে নিয়ে এখন আমি রান্না শুরু করবো। বাইরে যারা রান্না পারো না তারা কিন্তু আমার থেকে শিখে নিতে পারো। আমার মজা না হইলে আমার দোষ নেই, ওইটা আপনার রান্নার দোষ। তো আমি এখানে আস্তে আস্তে সকল উপকরণ দিয়ে দিব মাংসগুলোতে। আপনারা চাইলে নাও দিতে পারেন, তাহলে আর একটু বেশি মজা হবে। আমি এখানে সবগুলো একসাথে দিয়ে মাখিয়ে রান্না করে ফেলবো। দেন এত কাহিনী করার টাইম নেই, বিকজ আজান অলরেডি দিয়ে ফেলছে। জাস্ট দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, অবশ্য আমি রান্না করছি, সুন্দর না হয়ে কই যাবে। রান্না তো বড় কথা না, কথা হচ্ছে আমি যে কিচেনে এত হাল করে ফেলছি, এগুলো কে পরিষ্কার করবে ভাই? কে আর পরিষ্কার করবে? আজকের জন্য আমি কাজের বেটি রহিম হয়ে গেলাম, আজকে আমি সব পরিষ্কার করব। তো আমি এখানে মাংস দেওয়ার জন্য গরম পানি বসিয়ে দিচ্ছিলাম, তাহলে রান্নাটা একটু দ্রুত হবে। ট্রাস্ট মি গাইজ, এত সুন্দর একটা স্মেল বাইরে হইতেছিল, আমি তো ভাবছিলাম পাশের গ্রামের সবাই চলে আসবে। মনে হয় একটু বেশি সুনাম করে ফেলছি, থাক বাদ দা। মাংসগুলো হালকা কষানো হলে এখন আমি আলুগুলো দিয়ে দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমার অনেক ভালো লাগে আলু, এই জন্য আমি দিয়েছি। তারপর আলুগুলোকে হালকা কষিয়ে গরম করে রাখা পানিগুলো দিয়ে দিব। দেন কতক্ষণ রান্না করলেই হয়ে যাবে। তো এর মাঝে অলরেডি আমার ভাতটাও রান্না করা শেষ। তো আমি ভাবতেছিলাম এবার ফ্রেশ হওয়া যাক। আমি গোসলটা শেষ করে ছাদে গিয়ে বসেছিলাম, কারণ অনেক বেশি ঠান্ডা ছিল। তো আমি নিচে এসে আগে নামাজটা শেষ করে নিলাম, দেন এখন খাবার খাবো। তো খাবারটা অনেক মজা হয়েছিল, যেহেতু আমি রান্না করছি, মজা না হয়ে যাবে কই। তো আমি খেতে খেতে আপনার সাথে কথা বলতেছিলাম, দেন খাচ্ছিলাম। তারপর আমি কিছুক্ষণ ফোন দেখার পর অলমোস্ট বিকাল হয়ে গিয়েছিল তারপর নামাজ শেষ করে আমি ভাবতেছিলাম কি বানানো যায়। তারপর আমি ভাবতেছি একটু পুডিং বানাবো। দেন আমি ডিম নিতে গিয়ে আমার ফ্রেন্ডের দেওয়া সেই ফুলটি দেখে কতক্ষণ ওইটা নিয়ে একটু দুষ্টামি করলাম। গাইস, দেখতে যেমন তেমন, খেতে কিন্তু অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়, তো আমি এক কাপ চা নিয়ে পড়তে বসে যাই।
আজকের ব্লগটি এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।